আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন, আমাদের সমাজে খুব জনপ্রিয় একটা কথা আছে, খুব প্রচলিত একটা কথা আছে যে ছেলের বাবা যদি ছেলের বিয়ে লইতেছে আগে বলে যে ছেলের আত্মীয় স্বজন বাপ মা বলে আগে বাবা নিজের পায়ে দাঁড়াও, এরপরে বিয়ে শাদী করো, এরপরে বিয়ে শাদী করো। এতদিন ছেলেটা কার পায়ে দাঁড়াইছিল? আপনার পায়ে দাঁড়াই আছি? আপনি খাওয়াইছেন? আপনি ফালছেন? তো অসুস্থ হলে তো মেডিকেলে নিয়ে গেছেন, তো অসুস্থ হলে তো মেডিসিনের দরকার, ওষুধের দরকার। কেন? আপনার যদি ফালতেন, আপনি যদি খাওয়াইতেন, তো অসুস্থ হলে মেডিকেলে কেন নিয়ে গেছেন ডাক্তারের কাছে? ওষুধ কেন কিনলেন? খাওয়াইতে আল্লাহ তাআলা, সুস্থ করে আল্লাহ তাআলা, অসুস্থ করে আল্লাহ তাআলা। আপনি কি দেখছেন না 10 মাস 10 দিন যে মা পেটের ভিতরে রাখছে, অন্ধকার একটা জগতের ভিতরে কে খাবার খাওয়াইছে, কে পানি খাওয়াইছে, কে অক্সিজেন পৌঁছাইছে? আপনি কি বোঝা দরকার না? আপনি আপনার ছেলেটার এই কথাটা বললে আপনার ছেলেটার জীবনটা ধ্বংস করে দিতেছেন, ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যেতেছে, ছেলেটা গুনার কাজে লিপ্ত হয়ে যেতেছে, হারামের মধ্যে লিপ্ত হয়ে যেতেছে। বর্তমান জামানার অবস্থা আপনি জানেন? আপনি বলতেছেন আপনার ছেলের নিজের বাবা নিজের পায়ে দাঁড়াবার পরে বিয়ে শাদী করবে। কার পায়ে দাঁড়িয়ে আছে ছেলেটা? এই কথাটা বললে প্রত্যেকটা গার্জিয়ান তার ছেলের জিন্দেগিটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে আপনার সন্তান পাপ কাজ করবে না, গুনার কাজ করবে না? দিতে পারবেন আপনি গ্যারেন্টি? বয়স হয়েছে সন্তানকে বিয়ে হওয়া, বিয়ার পরে আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিব, বিয়ার পরে আল্লাহ তাআলা রিজিক বরকত কামাই রুজি করে সবকিছু বাড়াই দেবে। কিসের পরে? বিয়ার পরে। আর আপনার ছেলের 25-30 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়া লোয়ান না যে বাবা নিজে কিছু কর, নিজে কিছু কর, নিজের পায়ে দাঁড়াও। কার পায়ে দাঁড়াইছে? মরলে পরে নিজের পায়ে দাঁড়াইবো? 30 বছর বয়সে বাঁচবার কয় বছর? 50 বছরের জিন্দিগি। বিয়া লোয়া, ছেলের বয়স হয়েছে বিয়া লোয়া, মেয়ের বয়স হয়েছে বিয়া দিয়ে দেন। অত মেরামত করার দরকার নেই। রিজিকের মালিক আল্লাহ, যে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে, আল্লাহ রিজিক দিয়ে পাঠাইছে, রিজিক না দিয়ে পাঠাইছেন, রিজিক না দিয়ে পাঠাইছেন। বিয়ালোয়ান বরকত আল্লাহ তাআলা দিব, বিয়ালোয়ান রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিব। কেমনে খুলে দিব? ধারণার বাইরে খুলে দিব, বলতে পারবেন না। আপনি বলতেছেন বাবা নিজের পায়ে ধরে একটা কিছু করো, ছেলেটার গুনার দিকে ঠেলে দিতেছে। বর্তমান জানার অবস্থা জানেন? ঘর থেকে বাইরে খাইকে কে গুণা, বাজারে যান খাইকে কে গুণা, সেকেন্ডে গুণা। কতক্ষণ একটা ছেলে তার নজরকে হেফাজত করবে? বিয়ে বয়স হয়ে গেছে, বিয়া লয় দেন। গার্জিয়ান একটা ছেলে তার আত্মজনী নষ্ট হবে। কেমন নষ্ট করে? এই যে ছেলেটারে বাবা নিজের পায়ে দ্বারা কিছু করে, এরপরে বিয়ে এসে দিল, ছেলেটা তারপরে পরকীয়ের মধ্যে লিপ্ত হয়ে যেতেছে। হ্যাঁ, প্রেম প্রীতিতে ভালোবাসার মধ্যে এই যে লিপ্ত হইতেছে, ওরা জেন্না বিবিচার অত্যাচার বিভিন্ন পাপ কাজ করতেছে। এগুলোর অংশীদার তো আপনারা হইতে হবে। আপনার ছেলে যে গুনাহ কাজগুলো করবে বিয়ার আগে, এটার অংশীদার আপনারা হইতে হবে। সময় হয়েছে ছেলে বিয়া লয় দেন, এত বেশি বুঝেন না। রিজিক আল্লাহর জিম্মা, এটা সুষম মাথা থেকে।